কত চিংড়ি মাছ, এটা তো কাটা পোনা। মাংসের জন্য দেবো। এটা কিসে দেবে? চচ্চড়িতে দেবো আর এই কটা নেবো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো, মজা করো এই দিনটাতে। আর কালকে তো আমাদের সাজানো গোছানো তোমাদের সাথে শেয়ার করলাম কী কী করেছি। আর আজকে শুধু সকাল থেকেই চলবে খাওয়া দাওয়ার জোগাড়, খাওয়া দাওয়া, লোকজন, মানুষজন আসবে আমাদের বাড়িতে, আত্মীয় স্বজন আসবে অনেকজন। তো তাদেরকে আপ্যায়ন করা, ভালোভাবে তাদেরকে দেখাশোনা করা। তো কি কি করি, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনে আমরা কীভাবে পালন করি, কিভাবে কি করি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। মা বাইরে ওখানে জোগাড় করতে লেগে গেছে, চলো তোমাদেরকে একটু একটু করে দেখাবো। আর আমি এখন ঘর দাবাটাকে ঝাঁট দিয়ে মুছে নেব সমস্ত জায়গাটা, সিঁড়ি টিড়িগুলো। হ্যাঁ, একটা কথা বলে দিই, আজকে আমাদের একটা অনুষ্ঠান, সেরকম কোনো পরিবর্তন দেখতে পাবে না, কারণ আমি এরকম থাকতেই ভালোবাসি। তো চলো। দেখো, বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আমি। এখানে এক ধারে সমস্ত বালিশ টালিশগুলোকে রেখে একটা চাদর চাপা দিয়েছি। বিছানাটা এভাবে খালি থাক, ওগুলো অন্য জায়গায় রাখতে পারলে ভালো হতো, কিন্তু রাখা যাবে না। আর এই যে সকালবেলা এখানে 5-6টা বেলুন টাঙিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর এখন সময় দেখো, এখন সময় হয়ে গেছে পুরো 9টা বাজে। আর ঘরের এই দিকটা গোছাবো, ঘরটাকে ঝাঁট দেবো, এখনও ঝাঁট দেওয়া হয়নি। তো চলো, সকাল থেকে অনেক রকম কাজ করছিলাম। কত চিংড়ি মাছ, এটা তো কাটা পোনা। কি বড় না চিংড়ি মাছ আর কাটা পোনা মাছ। এবার এটাকে কাটা হবে। বাবা এখন কাজে যাবে, তাই কাজের ওখানে যারা থাকে তাদেরকে সকালের টিফিনটা দিয়ে দিচ্ছে। তো আমি এখানে সকালবেলা পার্সেল করতে বসে পড়েছি, কেক, রোজ কেক, লেবু, কলা দিয়ে। আবার দুপুরের জন্য আবার পরে খাবার যাবে। তো সারাদিন দেখতে থাকো শুধু খাওয়া দাওয়াগুলো। তো চলো বাবাকে এইগুলো দিয়ে দিই, বাবা আবার কাজে যাবে। সকালবেলায় বসে পড়েছি আমি আদা রসুন নিয়ে। তো সকালবেলা এটা বড় কাজ মনে করলাম, তো এটাকে আগে বেটে নিই, নয়তো কখন আবার কারেন্ট চলে যাবে। বারবার কারেন্ট যাচ্ছে সকাল থেকে। দেখো, রসুন বাটা হয়ে গেছে আর আদা বাটাও হয়ে গেছে। এবার এই মশলাটাকে বাটবো। তুমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে পেঁয়াজ ছাড়াও। আগে দাঁতটা মেজে খা, তারপরে। কি সাহায্য করবে? পেঁয়াজ কালি। হ্যাঁ, সব কার্টুন দেখতে হবে না। এ নাও, ধরো ধরো ধরো, কার্টুন দিচ্ছি, ধরো। কি কার্টুন দেখবে? টম ফাউন্ডার? কে? ওরা বিকেলে আসবে, বিকেলে জ্বালতে হয়, এখন জ্বাললে তো সে ডিজাইন সব শেষ হয়ে যাবে। কি? হ্যাঁ, ফুলকপি নেই? এর জন্য সবজি কাটা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে বেগুন, বাঁধাকপি, বিন কড়াই, গাজর, লঙ্কা। আজকে সন্ধ্যাবেলা হবে ফ্রাইড রাইস। টমেটো এরকম কেটে আর মিক্সিতে পেস্ট করে নিই চাটনি করার জন্য। আর আমার একটু মাংসের জন্য।
দেবো? এটা কিসে দেবে? একটু চচ্চড়িতে দেবো আর এই কটা নেবো। মাংস ওই পেস্ট করে দেবো? ঠিক আছে। এই কটা নাও আর বলতে বেশি করে করো। আমি ওই করে আনছি, যা লাগবে নেবে। কটা রেখে দিও। এখন চাটনি করার জন্য এখানে টমেটো কাটছি। আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি, এটাকে চাটনি করব আর আলু ভাজবো। চাটনি করার আগে ভাবলাম পাঁপড়টাকে ভেজে নিই। তেল ঢালা ছিল না, এই তেলটা ঢাললাম, 1 প্যাকেট তেল ঢাললাম। মা বলেছিল এইটাই আলু ভাজতে, কিন্তু সাদা তেলে তো পাঁপড় ভাজতে হবে, তার জন্য সাদা তেলেই আলু ভাজবো। তেল কড়াতে দিয়ে দিয়েছি, চলো পাঁপড়টা আগে ভেজে নিই। এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে আমার 2 কৌটো। তো এখন আলু ভাজছি এখানে, আর এখানে চাটনি করব। দেখো আমার চাটনি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবে। যেন মনে হচ্ছে লঙ্কার কালারটা পুরো করছে, কিন্তু না, এটাই অরিজিনাল কালার। চাটনি করো। 12টা সার বাজে, ঘর দেওয়াটা মুছে নি। চান ফান করবে করে না। 12টা 10। ওই দুটো একসাথে দিয়ে দিয়েছো? ওই মুরগি আর একটা ওই কাটা সব ভরবে। আমাদের 1 হাঁড়ি ভাত রান্না হয়ে গেছে, পরে আবারও 1 হাঁড়ি বসাতে হবে। আমাদের বাড়ি অনেক লোকজন আছে। তো চলো কি কি হয়েছে আজকে দেখাই। এখানে আমি শসাটাকে ভালো করে কেটে নিয়েছি, আর হয়েছে এখানে বড় কড়ার 1 কড়া মাংস, আর এখন হয়েছে আপাতত 1 হাঁড়ি ভাত, আর সাথে ছিল মাছের ঝাল। মা এখানে রান্না বান্না করেই যাচ্ছে এক এক করে, আর আমরা সব সাহায্য করছি মায়ের সাথে। আর ছিল সব রকম সবজি দিয়ে দারুণ একটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে সবজি ডাল। ফুলকপিটা ছিল না, তাই সবজি ডালের মধ্যে দিতে পারিনি। আর আমাদের বাড়ি জানো তো সকাল থেকে সেই রাত 10টা পর্যন্ত অনেক লোকজন আসে, তো সারাদিন খাওয়া দাওয়ার জোগাড় করতেই চলে যায়, আর আমাদের সেরকম কিছু করা হয় না। তো মা এখানে মাছের ঝালটা করছে, আর ওই যে গান শুরু হয়ে গেছে। এখন আমি স্নান করে এখানেও ধূপবাতি জ্বেলে দিলাম। এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর ওই যে বাবা স্নান টান করে আবার যাচ্ছে, বাবা যেখানে কাজ করে সেখানে তাদেরকে খাবার দিতে। তারা আসতে পারবে না, আর আসার সুযোগটাই নেই, তাই মা আগে বলল তুমি দিয়ে এসো। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর এখন সময় 1টা। তো এখানে দেখো 1 গামলা জামা কাপড় আছে। কি রোদ, জামা কাপড়গুলো এখন মেলবো। দেখো এখানে 1 গামলা জামা কাপড়, এগুলোকে মেলে দেব। আর এই সকালবেলা এই ছেলের এই ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছিলাম, এটাকে তুলবো। আর প্রচণ্ড সূর্যের তেজ। তো চলো জামা কাপড় কটা মেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত জামা কাপড় কাচলাম। প্রচুর জামা কাপড় আছে এখানে। আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। যে কটা দড়ি টাঙানো ছিল, তো সব দড়ি ভর্তি হয়ে গেছে পুরো। আর একটু জায়গা নেই কোথাও কিছু মেলা। না না না, অনেক জায়গা আছে, কারণ অন্য দিনের তুলনায় আজকে কমই জামা কাপড় কাচা হয়েছে। তো আশা করছি পাতলাগুলো শুকিয়ে যাবে, আর একটু মোটাগুলো শুকাবে না। তো যা হয় হোক, জলটা তো ঝরে থাকবে, কালকে দিলেই শুকিয়ে যাবে। তো চলো এই কাঁথাটা আর এই কম্বলটা নিয়ে এখন নিচেই চলে যাই। কাল রাত্রেবেলা। ও রাতে 12টার পর সবে যাবি? হ্যাঁ, 10টা থেকে 12টা থেকে। আমি যে আমার স্কুলের বান্ধবীদের ডেকেছিলাম, তাদের জন্য করেছিলাম লুচি আর মাংস কষা ছিল, আর সাথে ছিল কেক, রোজ কেক, মিষ্টি, লেবু, কলা। তো তারা খেয়ে গেছে, তারা অনেকটাই আনন্দ করেছে আমাদের এখানে এসে। আর সন্ধ্যাবেলায় আরও অনেকজন আসবে, তাদের জন্য হচ্ছে এখানে ফ্রাইড রাইস। দিনটা আমাদের কত রকম যে রান্না বান্না করতে চলে গেল তার ঠিক নেই। এই দিনটা না শুধু খাওয়া দাওয়ার উপর দিয়েই চলে। আমাদের বাড়ির পাশে মেলা হয়
চার্চের মাঠে, কিন্তু আমাদের আর সারাদিন এই রান্নাবান্না করে কোনো এনার্জিই থাকে না সেখানে যাওয়ার। 7টা দিন ধরে অনুষ্ঠান হয়, কিন্তু শুধু ওই কানেই শুনি, চোখে আর দেখি না। তো এখানে দেখো চারিদিকে ভাত, তরকারি, মাংস, মিষ্টি ভর্তি। সেগুলো আমাকে পরের দিন ভালো করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। আজকেও সমস্ত কিছু রাখতে হবে, কিন্তু কালকে থালা বাসন মাজতে মাজতে দম বেরিয়ে যাবে। তো মা এখানে দেখো ফ্রাইড রাইসটা করা হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে। তো মা বলছে যে যেটুকু পারবে সেটুকু করবে, আর আমি কাজে থেকে এসে করব। কালকে দিদা আবার একটা জায়গায় যাবে, তাই আমাকে রান্না বান্নাও করতে হবে। আর এই জায়গাটা দেখো কি অবস্থা, চারিদিকে থালা বাসন টাসন পুরো ছড়িয়ে ভর্তি। আমাদের বাড়িতে প্রায় 30-40 জনের বেশি লোকজন এসেছিল। সকাল থেকে সেই রাত 11টা পর্যন্ত লোকজন এসেছিল। বাড়ির কাছেই মেলা, তাই সবাই আসে। দিবিয়ার, আর তুমি এবার একটু সুস্থ দেখো। আচ্ছা মা চলে এস। আচ্ছা পুরনো গুলো কোথায় গেছে দেখি, এসো দেখি, আসো পুরনো গুলো বার করবো, আসো। আমাদের বাড়ির কাছে অনুষ্ঠান হচ্ছে, আর আমি ডাক্তারখানা থেকে ঘুরে এলাম। আমি, আমার ছেলে আর হাজবেন্ড। ছেলের খুব শরীর খারাপ, তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই দুপুর থেকে ছেলেটার খুব শরীর খারাপ, তার মধ্যে অনেকজন আসছে, তাদেরকেও দেখাশোনা করতে হচ্ছে, প্রচুর কাজকর্ম করতে হচ্ছে। ছেলেটার খুবই শরীর খারাপ, তো প্রচুর ওষুধ দিয়েছে, দেখি ওষুধ খেলে অবশ্যই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।